বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বন্ধুরা, আমার এই শশা গাছটিতে আমি অধিক পরিমাণে ফসল ফলানোর জন্য বা ফসল পাওয়ার জন্য যেই উপাদানগুলো এই গাছের গোড়ায়, মানে যেই খাবারগুলো এই শশা গাছের গোড়ায় আমি প্রয়োগ করব, সেই খাবারগুলো হচ্ছে এক নম্বরে এই যে দেখেন, আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। এটা যখন শেষ হয়ে যায় তখন আমি নতুন করে চা পাতা যোগ করি এবং নতুন করে আবার পানি দিয়ে এই সারটা তৈরি করি। এটা হচ্ছে চা পাতার যেই ফেলে দেওয়া অবশিষ্ট, সেটাকে ভিজিয়ে এবং কি 2 থেকে 3 দিন পচিয়ে আমি সার তৈরি করে রাখি, যেটা আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ দিলাম। হ্যাঁ, আমি শুধু একটা মাত্র গাছের জন্য আমি এই পরিমাণ নিয়েছি। আপনারা যে কোনো পরিমাণের চা পাতা পচিয়ে কিন্তু এটা দিতে পারেন। এবং 2 নম্বরে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে আমরা ডিমের খোসার যেই গুঁড়াটা, এই গুঁড়া করে নিয়েছিলাম, ব্লান্ড করে নিয়েছিলাম। এখানে আপনার অনেক হয়ে গেছে, আমি হাত দিয়ে যদি দেখাই, দেখেন নিচে ডিমের খোসার যে গুঁড়াগুলো একদম গুঁড়ো গুঁড়ো, এবং উপরের পানিটা সহ আমি আস্তে করে গুলিয়ে সুন্দর করে আমি এর সাথে সামান্য পরিমাণে মিশিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, যদি বেশি দেন তাহলে কিন্তু মাটিটা অতিরিক্ত ক্যালসিয়ামে পরিপূর্ণ হয়ে যাবে, তখন দেখা গেছে গাছের ক্ষতি হতে পারে। তো সামান্য পরিমাণে দিবেন। অবশ্য পরবর্তীতে এটার সাথে পানি মিক্স করতে হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে কলার খোসা ভেজানো পানি। ওই যে দেখতে পাচ্ছেন কলার এই যে খোসা ভেজানো পানি, এটা আমি 4 দিন ভিজিয়ে রাখছি। এর আগে অন্যান্য গাছে ব্যবহার করছি, আমার কিন্তু লাউ গাছ, সিম গাছ সহ মিষ্টি কুমড়া গাছে ব্যবহার করছি। তো আজকে এই প্রথম আমি ব্যবহার করতেছি আমার শশা গাছটিতে। তো এটা বেসিক্যালি মুখটা এমনভাবে আটকাইছে যে খোলা যায় না, যার জন্য আমি একটু ঝাঁকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু, আমি ঝাঁকিয়ে এখানে পটাশ, এটা হচ্ছে আপনার গাছের পটাশের ঘাটতিটা পূরণ করবে। আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি যাতে করে আরও 2-3টা গাছে দিতে পারি। এটা কিন্তু গাছের জন্য আসলে খুবই উপকারী। যখন ফুল আসবে, ফল ধরার আগে, তখন ফুলটা যাতে ঝরে না যায়, এই জন্য কিন্তু বেসিক্যালি এই পটাশটা দেওয়া হয়। আর বলে রাখি, এই ডিমের খোসাটা মূলত দেওয়া হয় গাছের যেই আপনার পুষ্টি আছে, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বনেট, তারপর হচ্ছে যা কিছু আছে সব কিছুর জন্য কিন্তু এই ডিমের খোসা, অথবা আপনারা চাইলে হাড়ের গুঁড়াও দিতে পারেন। আচ্ছা, আর এইটা বেসিক্যালি নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এবং গাছটাকে খুব দ্রুত বড় হইতে সাহায্য করবে এই চা পাতার ভেজানো পানিটা। এরপর ফাইনালি যেটা দিব, এটা বন্ধুরা না হলেই নয়। এইটা যে কী পরিমাণ গুণাগুণ আপনারা মানে আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝবেন না। এটা হচ্ছে সরিষার খোল গুঁড়ো করা বা ভেজানো পানিটা। দেখেন আমি খুলে নিতেছি সুন্দর করে। এটা কিন্তু পচে এক ধরনের গন্ধ বের হয়ে যাবে। যারা আগে ব্যবহার করেছেন তারা জানেন যে আসলে সরিষার খোলের ভেজানো পানিটা কতটুকু কাজের। যারা বেসিক্যালি হচ্ছে আপনার ছাদে বাগান করে, যাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে আপনার খাবার নেই, বা যাদের শুধুমাত্র মাটি, তো তাদের এই মাটিটাকে উর্বর করার জন্য এই সরিষার খোল ভেজানো পানিটা খুবই উপকারী। আমি একটু নাড়িয়ে নিব। আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ভিজিয়ে রাখছি এইভাবে। একটু গন্ধ বের হয়ে গেছে, তবে কোনো সমস্যা নেই। আপনি এটা চাইলে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, এবং এইটা থেকে গাছ যেই পরিমাণ পুষ্টি পাবে সেটা নর্মালি কোনো সার বা কীটনাশক থেকে পাবে না। তো আমরা একদম প্রাকৃতিক উপায়ে ন্যাচারালি আমরা এগুলো ব্যবহার করতেছি। একটু বেশি করে দিয়ে দিলাম, যাতে করে আমাদের গাছে কোনো প্রকার সার ছাড়া, কীটনাশক ছাড়া আমরা গাছগুলোকে বড় করতে পারি এবং বেশি করে ফলন ফলাইতে পারি। তো দেখেন বন্ধুরা, আমরা 4টা উপাদান এই গাছের জন্য আমরা খাবার হিসেবে দিয়ে দিয়েছি। এই 4টা উপাদান ভালো করে মিশিয়ে নেব এবং আমরা এটাকে গাছের গোড়ায় অল্প অল্প পরিমাণে দিয়ে দিব। তার আগে যেটা করবো সেটা হচ্ছে এটাতে পানি অ্যাড করে নেব। দেখেন বন্ধুরা, একদম র পানি, মিক্স কোনো পানি, একদম র পানি, এটার সাথে মিক্স করতে হবে। আমি এটাকে
ভালো করে ঢেলে দিলাম। দেখেন আমি কিন্তু চাইলে সরাসরি ব্যবহার করতে পারতাম, কিন্তু সরাসরি ব্যবহার করলে গাছের অতিরিক্ত খাবারের হওয়ার ফলে দেখা গেছে অনেক সমস্যা সৃষ্টি হতে পারতো। এই জন্য আমি এটাকে একটু পাতলা করে নিলাম। তো আপনারা ওইভাবে পাতলা করে নেবেন। আর একটু দিয়ে দিই। দেখেন আমি এখানে প্রায় 1 মগের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই খাবারটাকে আমি আমার গাছে, একটা গাছে আমি 1 মগ করে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি আমার গাছে সুন্দর করে আমি গাছের চতুর্দিক দিয়ে এবং ভালো করে আমি সরষের ফুল ভিজানো পানি এবং সহ সমস্ত খাবারগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস এই তো হয়ে গেল। এবং যদি পানি বেশি থাকে তাহলে নিচে এই যে দেখেন ড্রেনের ব্যবস্থা করে রেখেছি, দিক দিয়ে পড়ে যাবে। এইভাবে করে আমি আর 1 মগ নিয়ে নিলাম। আসলে 1 মগ ছোটো বাটি যেহেতু, জন্য আধা মগ করে যাচ্ছে, এই জন্য আমি আরেকবার নিয়ে নিলাম। এবার আমি গাছের গোড়ার পেছন দিক দিয়ে দেব। অবশ্যই এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, তারপরেও এটা আমি সপ্তাহে একবার অথবা 10 থেকে 15 দিন বা 14 দিন পর পর একবার করে খাবারটা দিয়ে দিই। তাহলে আমার গাছটা একদম ফুলে ফেপে ফলে টইটম্বুর হয়ে যাবে এবং আশা করি যখন শশা ধরবে তখন আপনাদেরকে দেখাতে পারবো।